অলরেডি তাসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে, আমি এখন কোনো স্পয়লার দিব না। হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, বাট স্টিল আমি এখানে এসেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা কাজটা নিয়ে কতটা আগ্রহ। সো আমার খুবই ভালো লেগেছে, আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি, বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরিফ ভাইকে অনেক ধন্যবাদ, বিকজ উনি বিলিভ করেছে বলেই এই ক্যারেক্টারটা আসলে আমি করতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ। যে এইটা একটি মৌলিক কন্টেন্ট এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মৌলিক গল্পের সিরিজ, কাজে এটা কোনো কিছুর সাথে ইন্সপিরেশন অথবা কোনো জায়গা থেকে এটার মিল খুঁজে পাওয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত। দেখেন, প্রমোশনাল কন্টেন্ট সারা পৃথিবীর ডিজাইন অলমোস্ট একই ধরনের। এই যে পোস্টারে আপনারা মাঝে মাঝে বলেন না যে এই পোস্টার অমুকের সাথে না, কোনো এটা একটা সিঙ্গেল ফ্রেম ভাই, হাজার হাজার কোটি কোটি ফিল্ম, এটা তো একটু একটু এরকম মানে যখন ক্যারেক্টার পোর্ট্রে করা হয় কোথাও না কোথাও একটু মিলে যায়। এটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে মূল কন্টেন্টটা কেমন সেটা। ট্রেলার এবং পোস্টার অথবা প্রমোশনাল মেটেরিয়ালের কাজ হচ্ছে টিজ করা। এই ট্রেলারটা দর্শককে কতটা টিজ করছে সেটা আসলে মূল উদ্দেশ্যটা। কন্টেন্ট আমি অন্তত আমাদের প্রোগ্রামিংয়ের জায়গা থেকে বলতে পারি এটা একটি মৌলিক কন্টেন্ট এবং দর্শক একটা মৌলিক গল্পের সিরিজ দেখতে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় রনি ভাই উত্তর দিয়েই দিলেন, কিন্তু আমি আর জাস্ট একটু অ্যাড করতে পারি। মানে আপনি কম্প্যারিজন করার মতো সময় আসলে এখনো পৌঁছাননি। মানে আপনি দেখেছেন হার্ডলি 1 মিনিট, রাইট? 2 মিনিট। সো একটা সিরিজ হচ্ছে 7 পর্ব এবং এক একটা পর্ব আপনার 25+। সো এই এত দীর্ঘ সময়ের একটা সিরিজ না দেখে জাস্ট শুরুর কিছু গ্লিমস দেখে আসলে আপনি বলতে পারবেন না এটা কি নিয়ে ডিল করছে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে দুইটা প্রশ্ন ছিল, না? ও না, মানে এইটা আসলে এই চাপটা আমি কখনো নিতে মানে রাজি না যে আমাকে মেসেজ দিতেই হবে। আমি ইমোশনের গল্প বলেছি, আমি আমাদের চারপাশের দেখা মানুষগুলোর গল্প বলেছি, ফ্যামিলির গল্প বলেছি, ক্রিকেটের গল্প বলেছি। একটা মিল আছে ইনসাইড এজের সাথে, দুইটাই ক্রিকেট নিয়ে। সো এটা বড় মিল, কিন্তু বাদ বাকিটা আসলে একেবারেই রিলেটেবল স্টোরি। সো আমার মনে হয় না যে এখানে না দেখা পর্যন্ত আপনারা কোনো কিছু গেস করতে পারবেন। অনেক অনেক টুইস্ট আছে এই গল্পে, অনেক টুইস্ট, প্রতি পর্বে পর্বে, প্রতি পরতে পরতে টুইস্ট। সো আই হোপ ইউ উইল এনজয় ইট। থ্যাংক ইউ। আমি জুবাইর বলছি বাংলাভিশন থেকে। তাহসান ভাইয়ের কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, যেহেতু আপনি ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন, সেক্ষেত্রে এই চরিত্রের জন্য নিজেকে আসলে আপনি কিভাবে প্রস্তুত করেছেন? যেহেতু ক্রিকেট একটি প্র্যাকটিসের খেলা, এখানে হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল কিছু ব্যাপার থাকে, তো আপনার প্রস্তুতির জায়গাটা একটু জানতে চাই। প্রস্তুতির জায়গাটা আরিফই সুন্দর করে ঘটিয়ে দিয়েছিল। সো উই হ্যাড আ কোচ অ্যান্ড কোচিং সেশন। সো আমাদের ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু শুটিংয়ে যে বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা আরও বেশি দরকার ছিল, কারণ একেবারে স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক। সো ওইখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গায় নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। আর যেটা করতে হয়েছে, অনেক ব্যাটিং করতে হয়েছে। আমার মনে হয় আমাকে দেখে বিলিভেবল লাগবে, মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি। ব্যাটসম্যান ছিলাম, হ্যাঁ, এটা জেনে গেলেন। ছক্কা 4টা মারতে হয়েছে, হ্যাঁ। ম্যাচ উইনিং ছক্কা ছিল, এটা তো সিরিজটা দেখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট আমাদের যারা আছে একটু সহযোগিতার জন্য, এখানে যে ব্র্যান্ডেড মাইক্রোফোনগুলো, সব মাইক্রোফোন যেখানে আছে সেখানে থাকলে বেটার হয় আর কি। আমরা সবাইকে একটু সমানভাবে, আমাদের লোকজন একটু হেল্প করুক ভাইয়া, একটু কষ্ট একজন একটু আমাদের লোকজন একটু ওনাদের জন্য সাউন্ডটা ভালো হয়, একটু যদি একটু আপনারা একটু হেল্প করেন। না না, ব্র্যান্ডেড বলছি, ইটস ওকে। আচ্ছা, তাহলে আশেপাশে একজন একটু ধরে থাকেন তো, কেউ একটু কষ্ট করে। ওই যে উনি হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য, থ্যাংক ইউ। ওকে।
কারণ এখানে সব মিডিয়া আছে, আমরা মনে করি সব মিডিয়ার কাভারেজটা সমানভাবে হোক। আচ্ছা, জি, পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আমি আসলে এখন ঠিক ডিরেক্টলি দিতে চাই না, কারণ ইমেজটা দেখে আপনাদের যেন মানে এটার আইডেন্টিটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি সার্থক। এটা হতে পারে বম্বের একটা মাঠ, এটা হতে পারে বাংলাদেশের কোনো মাঠ, ডাজন্ট ম্যাটার। থ্যাংক ইউ। আমি একজন সাংবাদিকের রোল প্লে করেছি। এবার আমি কতটুকু মানে ভালো করেছি কি খারাপ করেছি সেটা আপনারাই বলতে পারবেন, একমাত্র আপনারাই। সো আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট দেখা। এটা আমি আসলে স্পয়লার দিতে চাই না। ক্রীড়া সাংবাদিক, তবে তার মধ্যে অনেক লেয়ার্স আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি, আমার পরিচিত অনেক নারী সাংবাদিকরা আছেন, তো তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন, তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি। আরও নারী সাংবাদিক প্লে করেছে যেসব অভিনেত্রীরা, চেষ্টা করেছি যে তাদেরকেও একটু দেখতে কিছু ওয়েব সিরিজে বা সিনেমাতে। আমি নিজে আগেও একবার সাংবাদিক প্লে করেছিলাম আরেকটা ওয়েব সিরিজের জন্য, সেটা থেকে যেন আলাদা হয়, কারণ এটা মানে স্পেসিফিক্যালি ফোকাসিং অন ক্রিকেট। তো সেই চেষ্টাটা একটু করার চেষ্টা করেছি। ক্রিকেট নিয়ে আমি খুব মানে বেশি একটা মানে জ্ঞানী নই, তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি, ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি। এইটা তো ওয়েব সিরিজ দেখতে হবে, এটা আমি এক্ষুনি বললে তো হবে না। অলরেডি তাহসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে, আমি এখন কোনো স্পয়লার দিব না। হ্যালো হ্যালো